আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য কসম খেয়েছেন। স্মরণ করে দেখো সেই কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ৬৪ বছর পর্যন্ত ফিরআউনকে দাওয়াত দিয়েছিল, ২৪ বছর বয়সে ফিরআউন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়েছে, ৯০ বছরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই ফিরআউন মূসার সাথে কিরূপ আচরণ করেছে ইতিহাস সাক্ষ্য। নমরুদ ইব্রাহিমের সাথে কি আচরণ করেছে সময় তার সাক্ষ্য দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেওয়ার জন্য যুগে যুগে যত নমরুদ ফিরআউন আসবে তাদেরকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আমার ভাই, আলোর গতিবেগ, আলো যখন সূর্যের আলো যখন ছুটে এর গতিবেগ ১,৮৬,০০০ মাইল। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। আপনারা জানেন, কিছু শিক্ষিত মানুষ বলছেন আলো ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল পথ অতিক্রম করে ১ সেকেন্ডে। আমার ভাইয়েরা, আপনার আমার জীবন থেকে ওই যে সামনে ঘড়ির কাঁটা, হয়তো বা ডিজিটাল নয়, ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা আপনার জীবন থেকে তিল তিল করে ৬০ সেকেন্ড অতিবাহিত হয়ে গেল। ভাইয়েরা আমার, মায়ের আমার, বোনের আমার, ভালো করে হৃদয়ের কান লাগিয়ে শুনতে হবে। তিল তিল করে ৬০ সেকেন্ড যখন অতিবাহিত হয়ে গেল, এরপর ১ মিনিটে পরিণত হয়ে গেল। তাহলে কত হাজার বর্ষ, আলোকবর্ষ পর্যন্ত আলোর গতিবেগের সময় আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়াল আসরে, সময়ের কসম, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিশ্চয়ই তারা ক্ষতির মধ্যে নয়। ৪ শ্রেণীর কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আজমাইনরা এই কর্মসূচি তাদের জীবনে বাস্তবায়নের জন্য তৈরি হয়ে গেছেন। সেজন্য তারা একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাওয়ার সময় এই সূরাটি তেলাওয়াত করতেন। বলি সুবহানাল্লাহ। ১ নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ১ নাম্বার হলো তারা তাদের জীবনটা ক্ষতির মধ্যে নয়। এই ৪টি কোয়ালিটি, ৪টি কর্মসূচি যাদের জীবনে নেই, নিঃসন্দেহে তাদের জীবনটা ক্ষতির মধ্যে চলে যাচ্ছে। ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে লোকসান, ব্যবসায় লোকসান হয়ে যায়, পুঁজি পর্যন্ত চলে যায়। উদাহরণ দিয়েছি আমি। ক্ষতিটা হচ্ছে লোকসান। লোকসানটা আপনি তো ভালো বুঝি আমরা, যা দিয়ে কিনেছেন সেটাও নাই, আসলটাও নাই, এইটার নাম হচ্ছে ক্ষতি, তাই না? অথবা আপনার কিছু পুড়ে গেছে, এটাও ক্ষতি। আপনার পকেট থেকে হারিয়ে গেছে, এটাও কিন্তু ক্ষতি। আমার ভাইরা, তাহলে এই মাপাচোকা সময় নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ভালো করে আজকের সময়ে আপনার হৃদয়ের কান দিয়ে শুনে আজকে থেকে ৪টি কর্মসূচি আমাদের জীবনে নিয়ে আসতে হবে। ১ নাম্বার হচ্ছে আমানু, ঈমানদার, তাদের জীবন ক্ষতির মধ্যে যাবে না যারা ঈমান এনেছে। ঈমানের সংজ্ঞা দিতে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল আনফালে ২ নাম্বার আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই কোয়ালিটি বর্ণনা করছেন সূরা আনফাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা নাযিলের পর এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি কোয়ালিটি বর্ণনা করেছেন। নাম্বার 1 হলো যখন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনরা, মুমিন তো তারাই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শুনবে তাদের হৃদয়টা মোমের মতো গলে যাবে, ভয়ে প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। আর ওয়াইলা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হবে
হবে তখন তাদের হৃদয়টা আরো বিগলিত হবে, যাদাতুহুম ঈমানান, তাদের ঈমান বর্ধিত হবে। তাহলে ঈমানদারের কোয়ালিটি কোরআনে কারিমে কি আসলো? আল্লাহর নাম শুনেই মনটা কেঁপে উঠবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, খুতবায় কিন্তু দীর্ঘ তাফসীর করা যাবে না। সূরাতুল আসরের তাফসীর করতে আমার মতে নগণ্য বান্দার 2 ঘন্টায় হবে। প্রাণপ্রিয় ভাইরা আমার,